আসসালামু আলাইকুম। রব্বি ইশরাহলি সদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রাব্বুল আলামিনের জন্য, যিনি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য, এবং আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অসংখ্য দরুদ এবং সালাম। আমি আপনাদের সামনে একটা হাদিস আলোচনা করব। হাদিসটি এসেছে তিরমিজি 2212 নম্বর হাদিস। ইমরান ইবনু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভূমিধস, চেহারা বিকৃতি এবং পাথর বর্ষণ আযাব এই উম্মতের মাঝে ঘনিয়ে আসবে। জনৈক ব্যক্তি প্রশ্ন করে বসলেন, হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কখন এই আযাব সংগঠিত হবে, কখন এরকম আযাব চলে আসবে আপনার উম্মতের মধ্যে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, যখন বাদ্যযন্ত্র বেশি হবে, গায়িকা বেশি হবে, মানুষ মদ্যপানের সায়লাবে মেতে উঠবে, তখন এই আযাব সংগঠিত হবে। তিনটি কথা বললেন। একটা কথা বললেন যে ভূমিধস হবে, অর্থাৎ ভূমিকম্প হবে। আর একটা কথা বললেন যে চেহারা বিকৃতি হবে। আর একটা কথা বললেন যে পাথর বর্ষণ স্বরূপ আযাব এই উম্মতের মাঝে সংগঠিত হবে। তাহলে আমরা বর্তমান সমাজে দেখতে পারতেছি, আমরা যেখানে যাই না কেন বাদ্যযন্ত্র লেগেই আছে। আপনি যে কোনো একটা অনুষ্ঠান করবেন, সেখানে একটা মেয়ে নিয়ে আসতে হবে। আপনার যদি একটা শোরুম উদ্বোধন করতে হয়, সেখানেও আপনি মেয়ে নিয়ে আসে আপনি শোরুম উদ্বোধন করতেছেন। কেন মেয়ে ছাড়া কি আপনার শোরুম উদ্বোধন করলে হবে না? আপনি নিজের অধপতন আপনি নিজেই টেনে নিয়ে আসতেছেন। আপনাকে ইসলাম অনুযায়ী চলতে হবে। আসুন, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে যে ভবিষ্যৎবাণী করে গেলেন, আজ আমরা অক্ষরে অক্ষরে আমরা তা প্রমাণ পাচ্ছি। বাদ্যযন্ত্র ছাড়া একটা বিয়ের অনুষ্ঠান হয় না। একটা বিবাহর অনুষ্ঠান যখন শুরু হয়, তখন আপনি বাদ্যযন্ত্র নিয়ে আসতেছেন। আপনি সেখানে বেগানা পুরুষের সামনে নাচানাচি করতেছেন। আপনার পর্দার কোনো বালাই নেই। আসুন আমরা এই কথাগুলো বোঝার চেষ্টা করি। এই হাদিসে কি বলা হলো? এই যে ভূমিধস হবে, ভূমিকম্প হবে, আমরা কিন্তু দেখতেছি বিভিন্ন এলাকায় ভূমিকম্প হচ্ছে, আজ ভূমিধস হচ্ছে। এইরকম যদি এইরকম কার্যকলাপ যদি আপনি আমি বন্ধ না করি, তাহলে এরকম গজবগুলো আমাদের সামনে চলে আসবে। আমরা এই গজবের মুখোমুখি হয়ে যাব। আসুন, এখনও সময় রয়েছে, আমাদেরকে বুঝতে হবে। এই হাদিসের প্রতি আমরা আমল করব, আমরা এই কথাগুলো বোঝার চেষ্টা করব। আপনি যেখানে যাবেন সেখানে মদ্যপানের ব্যবস্থা রয়েছে, আপনি পার্টির ব্যবস্থা করতেছেন, আপনি সেখানে মেয়ে নিয়ে নাচানাচি করতেছেন, আপনি মদ্যপান করতেছেন, গান বাজনা করতেছেন, আপনার প্রোগ্রাম চলে না। গান বাজনা ছাড়া আপনি কি রকম একটা বিখিস্ত্রি অবস্থা সৃষ্টি করেছেন। আপনাকে ইসলাম একটা শান্তির পথ দেখিয়ে দিল, একটা সুন্দর রাস্তা দেখিয়ে দিল, বরং আপনি সেটা না করে আপনি শয়তানের পদাঙ্ক অনুসরণ করতেছেন। যেখানে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলে দিলেন যে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। কিন্তু আমরা ওই শয়তানের পদাঙ্ক অনুসরণ করতেছি। আমরা আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছেন যে তোমরা ভালো পথে চলে আসো, তোমরা সত্যের পথে চলে এসো। আর শয়তান বলতেছে তোমরা এ পথে চলাচল করো না, তোমরা খারাপ পথে চলাচল করো। যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে বলে দিলেন যে তোমাদের প্রকাশ্য শত্রু হচ্ছে শয়তান, কিন্তু আমরা বলতেছি না, শয়তানে আমাদের বন্ধু বানিয়ে নিয়েছি। যার কারণে আমরা মদ্যপান এবং গায়িকা ছাড়া আমরা বিভিন্ন প্রোগ্রাম করি না। আমরা যে কোনো অনুষ্ঠানে গেলেই আপনারা এই তিনটি জিনিস দেখতে পারবেন। সেখানে মদ পান করা হবে, সেখানে গান বাজনা তো থাকবেই থাকবে, সেখানে মেয়ে নিয়ে আসবে, বিভিন্ন অনুষ্ঠান করে থাকে। খবরদার এ কাজ করা যাবে না। আপনি যখন একটা বিবাহর অনুষ্ঠান করেন, কিভাবে আপনি সেখানে দোয়া করবেন, সেখানে কি করতেছেন? আপনি মেয়ে নিয়ে আসতেছেন, বিভিন্ন অনুষ্ঠান করতেছেন, নাচানাচি করতেছেন, বিভিন্ন ফুর্তি করতেছেন। ইসলাম কি আপনাকে এগুলো শিক্ষা দেয়? ইসলাম কখনো এগুলো শিক্ষা দেয় না। ইসলাম কখনো এগুলো সাপোর্ট করে না। আপনি যদি এই ধরনের কার্যকলাপ করে থাকি, তাহলে আমাদের উপর গজব চলে আসবে, আল্লাহ তাআলার গজব চলে আসবে। এখনই সাবধান হতে হবে, এখনই সতর্ক হতে হবে। আমাদের সমাজে আজ ভুরি আমরা দেখতে পারতেছি, সমাজে কি একটা অবস্থা হয়ে গেল। মানুষ বুঝেও না বুঝার ভান করতেছে। আপনার বিবেকে কি পোকা ধরেছে? আপনার কি বিবেক জাগ্রত হয় না? আপনার বিবেক কি ঘুমিয়ে গিয়েছে? আপনাকে জাগ্রত হতে হবে। আপনি মুসলমানের সন্তান, আপনি নিজেকে দাবি করেন একজন ইমানদার, আপনি নিজেকে মনে করেন একজন মুসলিম, আপনি নামাজও পড়েন, আপনি রোজাও করেন, আপনি হজও করেন, আবার এই ধরনের কাজগুলো করতেছে। আপনার বাসায় এই ধরনের কাজ হচ্ছে,
আপনার বাসায় একটা মাইক বাজিয়ে একটা মানুষের ঘুম নষ্ট করতেছেন, আপনাকে এর জন্য জবাব দিতে হবে। হোক সেটা আপনি যদি ইসলামী কথাও যদি বলেন, যদি লাউড স্পিকার দিয়ে বলেন, যদি পাশের বাসায় আপনার যদি একটা অসুস্থ রুগী থাকে, যদি তার কষ্ট হয়, তাহলেও আপনাকে এর জবাবদিহি করতে হবে। আর সেখানে আপনি লাউড স্পিকার দিয়ে আপনার ফুর্তি করতেছেন, আপনি আনন্দ করতেছেন, একবারও কি আপনার মরণের কথা স্মরণ হয় না? একবারও কি আপনি মরণের কথা স্মরণ করেন না? আপনাকে তো মরতেই হবে, অন্ধকার কবরে তো যেতেই হবে। সেদিন কি একটা অবস্থা হবে, কবরে আপনি কি জবাব দেবেন? আসুন আমরা এই কথাগুলো বোঝার চেষ্টা করি। আমরা কিন্তু এই কথাগুলো অনেক হুজুরের কাছ থেকে আমরা শুনেছি, আমরা প্রতিনিয়ত হুজুরের কাছ থেকে শুনি, কিন্তু আমরা মানি না। ওই যে হুজুর বলেছে আমরা ওখানে শুনে এসেছি, বাস ওখান থেকে আমাদের শেষ। আমরা আমার মতো চলতেছি, যদি আপনি আপনার মতো চলেন তাহলে কিন্তু হবে না। ইসলাম হচ্ছে আত্মসমর্পণের ধর্ম, ইসলাম হচ্ছে পরিপূর্ণ। আপনি একজন মুসলিম হতে হলে আপনাকে জান মাল আল্লাহর রাস্তায় কুরবানি করে দিতে হবে, আল্লাহর রাস্তায় সঁপে দিতে হবে। আপনার নিজের কোনো ব্যক্তির ইখতিয়ার থাকবে না। আপনাকে যেভাবে গাইডলাইন দেওয়া রয়েছে কোরআন এবং হাদিসের, সেই অনুযায়ী আপনাকে চলতে হবে। যদি আপনি এর ব্যতিক্রম করেন তাহলে কিন্তু আর হলো না। আসুন আমরা কথাগুলো বোঝার চেষ্টা করি। শয়তান কিন্তু আমাদের প্রকাশ্য শত্রু। শয়তান আপনাকে জাহান্নাম পর্যন্ত, একেবারে জাহান্নামের ভিতরে আপনাকে ঢুকিয়ে দিয়ে ছাড়বে। শয়তান কিন্তু সে নিজে পথভ্রষ্ট হয়েছে, সে চাবে তার দল ভারী করার জন্য, তার দলে অনেক লোককে সে এই আদম সন্তানকে জাহান্নামে দলে দলে ঢুকানোর জন্য চেষ্টা করে থাকে। এজন্য আপনি আসুন আমরা সবাই তওবা করি, আল্লাহর রাস্তায় ফিরে আসি। আমরা এই হাদিস থেকে যেটা জানতে পারলাম, এই হাদিসের প্রতি আমরা আমল করব। আপনি অবশ্যই সতর্ক থাকতে হবে। আপনি একজন বাড়ির গার্ডিয়ান, আপনি একজন বাড়ির অভিভাবক, আপনার বাসায় যেন কোনো ধরনের এই বাদ্যযন্ত্র ঢুকতে না পারে। আপনার বিবাহ অনুষ্ঠান হলে কোনো ধরনের বাদ্যযন্ত্র নিয়ে আসবেন না, বা কোনো মেয়েকে নাচানাচি করতে দেবেন না, বা কোনো পার্টি সেখানে মদের ব্যবস্থা করবেন না। বর্তমান সমাজে একটা স্টাইলিশ হয়ে গিয়েছে, একটা স্টাইলে পরিণত হয়েছে যে পার্টি করতে হবে। পার্টির মধ্যে কি করে বিভিন্ন অশ্লীল ড্যান্স হয়, সেখানে মদ টদ দাবি এই ধরনের খারাপ জিনিসগুলো, মানুষ গাঞ্জা, মানুষ সিগারেট এগুলো পান করতেছে। এগুলো দায়ভার কিন্তু যদি আপনি গার্ডিয়ান হয়, যদি এগুলো মানা না করেন, তাহলে কিন্তু আল্লাহর দরবারে আপনাকে জিজ্ঞাসিত করা হবে, আপনার ছেলের ব্যাপারে জিজ্ঞাসিত করা হবে, আপনার মেয়ের ব্যাপারে জিজ্ঞাসিত করা হবে, আপনার স্ত্রীর ব্যাপারে আপনাকে জিজ্ঞাসিত করা হবে। সেদিন আপনাকে এই প্রশ্নের সম্মুখীন হতে হবে। এগুলো যদি উত্তর আপনি সংগ্রহ করতে না পারেন, এখনই সতর্ক হন, আপনাকে সত্যের পথে ফিরে আসুন। আপনাকে ভালো ভালো গাইডলাইন দিতে হবে, আপনার স্ত্রীকে সতর্ক করতে হবে, আপনার সন্তানকে সতর্ক করতে হবে, আপনার মেয়েকে সতর্ক করতে হবে, যেহেতু আপনি অভিভাবক। আসুন আমরা এই হাদিসের প্রতি আমল করব। এই হাদিসটি আমরা সবাইকে জানিয়ে দেব। বর্তমান সমাজে এই তিনটি কিন্তু অহরহ চলতেছে। মানুষকে মূল্যায়ন করে না। একজন লোক যদি গিয়ে মানা করে যে বাবা তুমি এটা বন্ধ করো, তখন লোকটাকে উল্টো তাকে ফাঁসি দেওয়া হচ্ছে, উল্টো তাকে অপমানিত করা হচ্ছে, লাঞ্ছিত করা হচ্ছে। আমার টাকা দিয়ে আমি আমার বাসায় মাইক বাজাই, তোমার তাতে কি? আমার টাকা দিয়ে আমি মদ খাই, তোমার তাতে কি? আমার টাকা দিয়ে আমি মেয়ে নিয়ে আসি, নষ্টি ফষ্টি করি, তোমার টাকার কি? তোমার তো টাকা নিয়ে আমি করি না। এরকম বেয়াদব হয়ে গেছে সমাজে। অনেক মানুষ রয়েছে যারা বাধা করে, তাদেরকে এরকম উত্তর দিতেছে। আসুন আমরা সাবধান হয়ে যাই। আপনার আমার সন্তানকে আপনি সঠিক গাইডলাইন দিতে হবে, ইসলামের শিক্ষা দিতে হবে। ইসলাম থেকে দূরে সরে আসার কারণে আজ সমাজে বেয়াদবের সংখ্যা বেড়ে গেছে। মানুষকে দাম দিতেছে না, মানুষকে মূল্যায়ন করতেছে না। আপনি কবরে ঢুকে দেখেন আপনার কি একটা অবস্থা হয়ে যাবে। আপনাকে কঠিন সেদিন ফেরেশতার ডান্ডার বাড়ি খেতে খেতে আপনার সারা জীবন পস্তালেও আপনার কোনো কাজ হবে না। কঠিন একটা মুহূর্ত আপনাকে সেদিন, আপনি হাজারো আফসোস করবেন, হাজারো কান্নাকাটি করবেন, হাজারো চিল্লাচিল্লি করবেন, কোনো কাজে আসবে না। আসুন দুনিয়াতে আপনাকে তওবা করতে হবে, মানুষের হক নষ্ট করবেন না। আসুন আমি যে হাদিসটি আজ আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করলাম, এই হাদিসটি আপনারা সবাই শেয়ার করে দেবেন এবং আপনারা মেনে চলার চেষ্টা করবেন। মহান আল্লাহ তাআলা আপনি আমাদেরকে হেদায়েত দান করুন, আপনি আমাদেরকে সঠিক পথে চলার তৌফিক দান করুন। আমরা যেন এই কথাগুলো বোঝার চেষ্টা করি এবং সবাই মেনে নিতে পারি, এই তৌফিক আমাদেরকে দান করুন। আসসালামু আলাইকুম।